এই গল্পটি সেই জন্মের যা হওয়া উচিতই ছিল না। একটি ছেলে যার জন্ম দিতে নিজ মহাদেবকেই তার পরম বৈরাগ্য ভাঙতে হয়েছিল এবং যার লালন পালন করেছিলেন এক নয় তিনটি মা। এই কাহিনী শুরু হয় তারকাসুরের সন্ত্রাস থেকে। এক এমন অসুর যার জন্য ব্রহ্মাজি তাকে আশীর্বাদ করেছিলেন যে তার মৃত্যু হবে কেবল এবং কেবল মহাদেবের সন্তানের হাতে। কিন্তু সমস্যা হল মহাদেব পরম বৈরাগী, যুগের পর যুগ ধরে সমাধিতে নিমগ্ন ছিলেন, তাই তাদের কোনো সন্তান ছিল না এবং হওয়ার সম্ভাবনাও ছিল না। যখন তারকাসুরের অত্যাচার অসহ্য হয়ে যায়, দেবতারা একটি হতাশ পরিকল্পনা করল। তারা প্রেমের দেবতা কামদেবকে মহাদেবের তপস্যা ভাঙার জন্য পাঠায়। যেভাবে কামদেব তার ফুলের তীর ছুড়ল, মহাদেবের সমাধি ভেঙে যায়। কিন্তু প্রেমের জাগরণের পরিবর্তে মহাদেবের ক্রোধ জেগে ওঠে। তিনি তৃতীয় চোখ খুলে দেন এবং সেই আগুনে কামদেব মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যান। দেবতাদের পরিকল্পনা ব্যর্থ হল, কিন্তু তারা এক কথা জানতেন না, কামদেবের তীর বৃথা যায়নি। মহাদেবের শরীর থেকে একটি দিব্য অতিমাত্রার জ্যোতি জন্ম নেয়। এটি এতই প্রখর ছিল যে স্বয়ং অগ্নিদেবও এটি ধারণ করতে পারেননি। তারা এটি দেবী গঙ্গার হাতে দেন, কিন্তু গঙ্গার পবিত্র জলও সেই তেজের তাপে ফেটে যাওয়ার উপক্রম হল। ফলে গঙ্গা বাধ্য হয়ে এটিকে শ্রবণ বনে স্থাপন করলেন। সেই মুহূর্তে সেই তেজের কণা ৬টি সুন্দর শিশুর রূপ নেয়। তখন আকাশ দিয়ে ৬ কৃতিকারা বা তারাদের দল গেছে এবং শিশুগুলোকে দেখে তাদের মাতৃত্ব জেগে ওঠে। তারা ওই শিশুগুলোকে দুধ পান করিয়ে রক্ষা করলেন। যখন এই সংবাদ মা পার্বতীর কাছে পৌঁছল, তিনি সেই বনে গিয়ে ৬ শিশুকে দেখেন। তাদের দেখে তার হৃদয়ে মাতৃত্বের এমন একটি সাগর জেগে ওঠে যে তিনি ৬টিকে একসাথে আলিঙ্গন করলেন। সেই মুহূর্তে ৬টি শরীর এক হয়ে গেল। একমাত্র শিশু, যার একটি শরীর কিন্তু ৬টি মাথা। কৃতিকাদের দ্বারা লালিত হওয়ার কারণে তাকে কার্তিকেয় বলা হলো, এবং ৬টি মুখ থাকার কারণে। তারা কেউ গর্ভ থেকে জন্ম নেননি, বরং মহাদেবের তেজ, গঙ্গার পবিত্রতা এবং কৃতিকাদের মাতৃত্ব থেকে জন্ম নেয়। তিনি প্রেমের জন্য নয়, ধর্ম প্রতিষ্ঠার জন্য জন্মেছেন। সেই দেব সেনাপতি, যার জন্য দেবতাদেরও অপেক্ষা করতে হয়েছিল মহাদেবের সন্তানের সম্মান রক্ষার জন্য। কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রী কার্তিকেয়।